দিনটা ছিল মেঘলা, ইলশে করে বৃষ্টির দিন। চায়ের মগে চা শুকিয়ে খটখট করছে, একটা লাইনও লিখতে পারছিলাম না। তখনই বাড়ির ল্যান্ডফোনে সেই কলটা আসলো। আপনি সাইফ হাসান? জি, অভি। আঙ্কেল, আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন ডায়াগনোসিস হয়েছে। এরকম সময়ে আমার একটা জায়গায় থাকা আমার খুব দরকার। হ্যালো, যাক বাবা, অবশেষে পাওয়া গেল। কতবার ফোন করতেছে জানেন? নাম্বার বিজি, নাম্বার। আপনি কি আমাকে চেনেন? আমি মেয়েটার নাম দিয়েছিলাম মায়া শালিক। মায়া শালিক মানে কি? আমার সাথে নিরুদ্দেশ হবে, যেদিক দু চোখ যায় যাবে। একদিন হুট করে চলে আসবো। না 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 না, প্লিজ এটা করবে না, বাবা কিন্তু আমাকে মেরেই ফেলবে। তাহলে চলো অন্য কোথাও দেখা করি। তোমাকে চিনবো কিভাবে? আমি নীল শাড়ি পরে আসবো। অনেক অপেক্ষা করেছিলাম সেদিন। অপেক্ষা করতে করতে বিকেলের রোদ ফুরিয়ে গেল। মেয়েটা কি তবে আমার সাথে? খালা, এক মগ পানি দেন না আমাকে। আমার চোখে পুরো সাবান ঢুকে গেছে, বুঝছেন? আপনি এই রুমে আইছেন কে রে? এইটা আফামনির রুম। কার কথা বলছেন? সারা আফামনি। সারা, উনি কোথায়? উনি তো 2 মাস হয়েছে মারা গেছে। তুমি গতকাল কাশো নাই কেন? আমি কতক্ষণ অপেক্ষা করছি তুমি জানো? সারাদিন রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, পুরো রাস্তা থমথম ঘুরতেছিল। সারা, আর ইউ রিয়েল? অভি, তোর আমার দেখা হওয়া সম্ভব না। আমি কি অপরাধ করছি আল্লাহ? কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না। কত কথা থাকে বলা যেত তাকে, বলা হয় না, বলা হয় না। ভালোবাসার জন্য অনন্তকাল নয়, একটা মুহূর্ত যথেষ্ট। আসলে কি তাই?